এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও আত্মার মিশ্রণে রোজ ক্রেজি রোজ একটি কাল্পনিক গল্পের ছবি। এতে কি আছে? বিষ। এটা দিয়ে কি হবে? যে কোনো উপায়ে এটা রজতের খাওয়ায় অথবা জলে মিশিয়ে দিতে হবে। কেন? আগামীকাল দাদা উইল সই করবে। উইলে সবকিছু রজতের নামে করা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, যে করে হোক আজকে রাত্রির মধ্যে রজতকে সরিয়ে দিতে হবে। তা না হলে তুমি আর তোমার মেয়ে অ্যালুমিনিয়াম বাটি হাতে রাস্তায় ভিক্ষে করবে। তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে। আফটার অল ডিএনএ টেস্ট করলে দেখা যাবে হয়তো আমারই মেয়ে। রূপালী চক্রবর্তী হিয়ার। হ্যাঁ রমেন বাবু বলুন। হোয়াট? আপনার ছেলে মানে রজত মার্ডার হয়েছে? আর ইউ শিওর? ডাক্তার ডেকেছেন? ও মাই গড! লোকাল পুলিশ স্টেশনে খবর দিয়েছেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কোনো ডিটেলে ইনভেস্টিগেশন এখন হবে না, বাট পোস্টমর্টমের জন্য ওরা কিন্তু বডি আনতে আসবে। আপনারা কিন্তু কেউ আটকাবেন না। রূপালী, what is the latest development? কোন কেসটা ম্যাডাম? কোন কেস? You don't know which case? I want to know about the double murder case. চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু এখনো কোনো no kips, no buts. Okay? I want results. The administration want results. Public demand results. See, I conclude that you are not really capable to handle this case. I'm sorry. From today, right from today itself, এই কেসের দায়িত্ব আমি নিলাম। তোমাকে যা যা জিজ্ঞেস করব সব ঠিক ঠিক উত্তর দেবে, ভয়ের কিছু নেই। তুমি তো রজত মানে তোমার ছোটদাদাকে খুব ভালোবাসতে, তাই না? ছোটদাদাবাবুকে আমি খুব ভালোবাসতাম। ছোটবেলায় ছোটদাদাবাবু সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। কেউ তাকে বকলে বা মারলে কিল চর ঘুষি মেরে আমার উপর রাগ মেটাতো। তোমার দীপক কাকা কেমন লোক? দীপক কাকা খুব খারাপ লোক, ওর নজর খুব খারাপ, খুব নোংরা লোক। কিরকম? একদিন দুপুরবেলা লোডশেডিং ছিল, আমি প্রায় আদুর গায়ে দরজা খুলে শুয়ে পড়ি। তখন
তোমার দীপক কাকার আর কি কি গুণ আছে? রোজ নেশা করে, তারপর ওই অর্পিতা দিদির সঙ্গে, অর্পিতার সঙ্গে ভালোবাসা আছে। ভালোবাসাটা ছাই। What do you mean? You take guy avoid by elder brothers or properties? Absurd, ridiculous. Cool down. Relax, Mr. Deepak. I just want to know who is the owner of Lut Roman's vast property. That's it. I don't know. আপনার বাড়িতে পরপর দুজন খুন হলো। একজন আপনার ভাইপো, অন্যজন আপনার বড় দাদা। খুন এবং খুনির সম্পর্কে আপনার মন্তব্য? আমি কিচ্ছু জানি না। I have no clue. সারা রাত ঘুমোতে পারি না, কি করব কিচ্ছু বুঝতে পারি না। সেম পয়জনে দুজন মারা গেল, অথচ আপনি বলছেন ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লু। দীপক, আজকে না বেরোলেই নয়। দিদি, বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো, যা করবে সাবধানে এগোবে। ব্যাপারটা খুবই সিরিয়াস। যা কিছু করবে নিজেকে বাঁচিয়ে করো। অ্যান্ড ওয়্যার আর ইউ নাও? কোথায় আছো এখন? ওকে, এখন তুমি বাড়ি চলে যাও, কাল সকালে কথা হবে। ওকে ওকে, গুড নাইট। কি হচ্ছে? ছাড়ো। গুড, তাহলে আমাকে একটু শুতে দাও। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার পেটে যেটা আসছে তার কি হবে? ওই বুড়োটা তোমার কি ক্ষতি করল? বুড়োটাকে তুমি সরিয়ে দিলে? মানে? তুমি তোমার দাদাকে কেন মারলে? টাকার জন্য? তুমি তোমার দাদাকে বিষ দাওনি? তাহলে বিষের শিশিটা গেল কোথায়? ন্যাকামি করো না। ন্যাকামি মানে? তুমি কি মনে করেছো আমি বিষ দিয়েছি? আমি আমার মেয়ের দিব্যি করে বলছি আমি বিষ দিইনি। এই ব্যাপারে আমি কিছুই জানি না। বিষের শিশিটা কোথায় রেখেছো? বিষের শিশিটা ভয় ভয় কালকে ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখেছিলাম। আজ সকালে সেটা নিতে গিয়ে দেখি ওটা ওখানে নেই। সে কি? আপনার নাম সোমা চক্রবর্তী, বয়স 27, বর্তমানে আপনি নিউ আলিপুরে থাকেন। আপনার পেশা মডেলিং। আমরা জানতে চাই কস্তুরীর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? কস্তুরী আমার ছেলেবেলার বন্ধু। আমরা একই সঙ্গে গ্রামে মানুষ হই, আর একই সঙ্গে গ্রামের স্কুলে আমরা পড়াশুনো শেষ করি। তারপর আমি কলকাতায় চলে আসি কলেজে পড়ার জন্য। ছোটবেলা থেকে আমার মডেলিংয়ের প্রতি খুব শখ ছিল। ধীরে ধীরে মডেলিংয়ের প্রতি ঝুঁকেও যাই, বেশ কিছু চান্সও পাই। তারপর মডেল গার্ল হিসেবে পরিচিত হয়ে যাই। মাঝে মাঝে গ্রামের বাড়িতে যেতাম, কস্তুরীর সঙ্গে দেখাও হতো। সারাটা দিন বড় হই হই করে কেটে যেত। কিন্তু পরে একদিন জানতে পারি যে ওই গ্রামেরই একটি ছেলেকে কস্তুরী ভালোবাসে। তোদের বিয়েতে কস্তুরী বাবা মত দেবে? বাবা কিছুতেই মত দেবেন না। তাহলে উপায়? তুমি কিছু একটা ব্যবস্থা করো। তোরা পালিয়ে গিয়ে বিয়ে কর, আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে গেছে। পালিয়ে
কোথায় যাব? তোরা রাজি থাকলে আমি সব ব্যবস্থা করে দেবো। আসছি বাবা, আসছি। উফ। আসছি আসছি। উফ। আসছি বাবা, উফ, আসছি। আসুন আসুন দাদা, ভেতরে আসুন। দাদা চটিটা খুলে আসবেন। হ্যাঁ, আসলে আমার স্ত্রী আমার কাছে সতী লক্ষ্মী। ও আবার চটি পরে ঘর নোংরা করা, অপবিত্র করে এসব পছন্দ করে না। হ্যাঁ, শোনো, উনি কিন্তু আমাদের খুব উপকারী, খুব ভালো বন্ধু। আদর যত্নে যেন কোনো ত্রুটি না। হ্যাঁ, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি চলে আসবো। কি খাসা যন্ত্র মাইরি। ওকে, আপনি দরজা বন্ধ করছেন কেন? কি গো, তুমি কোথায় গেলে? কস্তুরী, তোর একই অবস্থা? তারপর কস্তুরীকে আমার বাড়িতে নিয়ে যাই। এরপরেই শুরু হয় ওর নতুন জীবন। রমেনবাবুর সঙ্গে কস্তুরীর বিয়ে হয় কি করে? আপনারা তো জানেন রমেনবাবুর অ্যাড কোম্পানি অলমোস্ট কলকাতার নাম্বার 1 কোম্পানি। সেই সময় আমি কস্তুরীকে দিয়ে রমেনবাবুর অ্যাডের কিছু কাজ করাই এবং সেই সূত্রেই রমেনবাবুর সঙ্গে আলাপ এবং তারপর বিয়ে। কস্তুরী অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে সে যদি তার দেহটাকে ঠিক জায়গায় লাগাতে পারে তাহলে তার আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। শেখর, শেখর, আই এম সো সরি। আপনি কি চান না আপনার বাড়ির 4-4টে খুনের কোনো কিনারা হোক? জাস্ট ডোন্ট কিপ সাইলেন্ট। আপনি উত্তর দেবেন না আমি অন্য ব্যবস্থা নেব? উত্তর দিন, জাস্ট স্পিক আউট। জানি না। ফাইলটা এনেছেন তো? দিন দেখি দেখি কি করতে পারি। ওই মন নামক গঙ্গা একটু ডুব দিই, যদি কিছু পাওয়া যায়। আপনার অনেকটা সময় নষ্ট করলেন। হ্যাঁ, সময় তো আপনি নষ্ট করলেন ডেফিনেটলি, তবে আমার সময় নয়, সময় নষ্ট করলেন। আর আমি আপনাকে ফোন করব, হ্যাঁ, ভুলেও কিন্তু আপনি আমায় ফোন করবেন না, কারণ তাহলে কিন্তু একদিনে আপনার ওই সারা মাসের বিলটা আমি তুলে দেবো। আসুন। রোজ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4। হোয়াটস ইউর হবি? মানে তুমি কি ভালোবাসো? খেলতে, গল্প শুনতে, না টিভি দেখতে? কি দেখো? কার্টুন? না না, কার্টুন ভালো লাগে না। আপনার ভাইজি তো খুব সিনেমা দেখে।
কি ধরনের সিনেমা দেখে? সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে, নাচ গান খুন খারাপি আর কুৎসিত সিনেমাগুলো দেখে বেছে বেছে। রোজ তুমি তো তাহলে অনেক সিনেমা দেখো। আচ্ছা, আমরা একটা ছবি ছবি খেলা খেলি। হ্যাঁ, সিনেমা খেলা। এই দেখো, এটা একটা ছবি। কি সুন্দর বাগান, খেলতে ইচ্ছে করছে কেন? হ্যাঁ, খেলবো, আমরা খেলবো। এই যেমন ধরো একটা খরগোশের ফ্যামিলি, সবাই আছে এটাতে, তারা এসে এইখানে খেলবে। তার মধ্যে ধরো বাবা খরগোশ আছে, ঠিক আছে, তারপরে ধরো কাকা খরগোশ আছে, তারপরে ধরো মা খরগোশ আছে, আবার ওদের ছেলে দাদা খরগোশ আছে, আর সেই দাদাটার একটা বোন, মানে ওদের মেয়ে তুমি আছো। এই সুন্দর জায়গাটাতে এরা সবাই খেলছে খেলছে খেলছে, দৌড়াদৌড়ি করছে, লাফাচ্ছি করতে করতে হঠাৎ দেখা গেল যে এই দাদা খরগোশটা এমনি এমনি মরে গেল। না না, এমনি এমনি মরেনি। তাহলে কি করে মরলো? এইটা দিয়ে। ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? তোমার দাদা কোথায় গেল? ওই শিশিটা তুমি কোথায় পেলে? দাদা সব সময় মায়ের সঙ্গে ঝগড়া করত, তাই মা এই ড্রপটা দিয়ে দাদাকে আকাশে পাঠিয়ে দিল। তুমি জানলে কি করে? আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি। কেন? এতে কি আছে? বিষ। তোমার বাবা কোথায় গেল? বাবা সব সময় দাদার জন্য কাঁদতো, কিছু খেত না, আমার সঙ্গে কথা বলতো না, তাই আমি বাবাকে আকাশে দাদার কাছে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তোমার দীপক কাকা কি করে আকাশে গেল? কাকাই আমাকে খুব ভালোবাসতো, কিন্তু বাবা ও দাদা আকাশে যাওয়ার পর থেকে কাকাই ওষুধ খেত, ম্যাডামের ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো, আমাকে একদম ভালোবাসতো না। তাই আমি কাকাইকে আকাশে পাঠিয়ে দিলাম। তোমার ম্যাডাম সে কি করেছিল যে তাকেও তুমি আকাশে পাঠালে? ম্যাডাম সব সময় বলতো আমার কি হবে, তাই ম্যাডামকেও আকাশে পাঠিয়ে দিলাম। এদের কি হবে? এদের কি হবে জানি না। তোর কস্তুরী, ওর নিশ্চয়ই শাস্তি হবে। আর এই বাচ্চা মেয়েটার কি হবে? আইন কি করবে সেটা তো তুমি আমার চেয়ে বেশি জানো। ওর প্রথম শিকার সুবীর নামের এক গ্রাম্য যুবক, ওর দ্বিতীয় শিকার ও সৎ ছেলে রজত, আর তৃতীয় শিকার ওর দ্বিতীয় স্বামী রমেন বাবু, ওর চতুর্থ শিকার দেওর, যার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল। জানি না আর কত দামি অদামি এই দুর্গন্ধযুক্ত কস্তুরীর পাকের শিকার হয়েছে। এই মহিলাই সমাজ ও নারী জাতির কলঙ্ক। আমরা কয়েক পুরুষ ধরে ওই পরিবারের পুরোহিত। খুব ছোটবেলায় বাবার সাথে ওই বাড়িতে পুজো করতে যেতাম, তখন কত জাঁকজমক ছিল। কিন্তু রমেন দাদা যেদিকে ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে আনেন, তারপর থেকে সবকিছু পাল্টে গেল। ওই মহিলার জান্তব কামনা, লোভ, বাসনা একটা সুন্দর সংসারকে ধ্বংস করে দিল। ওই রাক্ষসীটা এক এক করে বাড়ির সবাইকে খেয়ে ফেললো। ও আমার ছোট দাদা।
একটা বিষ বৃক্ষ, ওর কথায় বিষ, নিঃশ্বাসে বিষ, স্পর্শে বিষ, আর জন্ম দিয়েছে আর একটা বিষ বৃক্ষকে। আমাদের সংসারটাকে একেবারে শেষ করে দিল। Milord, a review of the working of the Juvenile Act 1986, 53 of 1986 would indicate that much greater attention is required to be given a children in conflict with law or those in need of care and protection. The justice system as available for adults is not considered suitable for being applied to a juvenile or the child or anyone on their behalf, including the police, voluntary organizations, social workers, parents and guardians throughout the country. There is also an urgent need for creating adequate infrastructure necessary for the implementation of the proposed legislation with a larger involvement of informal systems, especially the family, the voluntary organizations and the community. Milord, this act may be called the Juvenile Justice Care and Protection of Children Act 2000. Milord, any person in whose charge a juvenile is placed in pursuance of this act shall, while the order is in force, have the control over the juvenile as he would have if he were his parents, and shall be responsible for his maintenance, and the juvenile shall continue in his charge for the period stated by competent authority, notwithstanding that he is claimed by his parents or any other person. Milord, Milord, I am a lonely, childless woman. I beseech to your lordship to allow me to adopt this angel. Her tinkling footfalls will bring a wave of warmth of my dark, dreary and despondent corridors of life. Milord, Milord, my family has adequate resources and infrastructure to give this child a wholesome and meaningful future. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।